লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রঞ্জা, আমার পুরো বিশ্বাস মল্লারদা বেঁচে আছে, আর আমার এটাও বিশ্বাস এই সব কিছুর পেছনে বিন্দি দায়ী। আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, এদিকে আমরা টের পর্যন্ত পেলাম না। ওই বিন্দি প্রথম দিন থেকে রঞ্জাদের ক্ষতি করার চেষ্টা করছে। ওর ভালো হবে না, ওর কিছুতেই ভালো হতে পারে না। আসতে পারি? হ্যাঁ স্যার, স্যার প্লিজ আসুন, ভিতরে আসুন স্যার। আচ্ছা, কি হয়েছে বলুন তো, যার জন্য তাড়াতাড়ি করে আমায় ডেকে পাঠালেন? স্যার আসলে না, আমরা কিছু মানে মল্লারের নিখোঁজ হওয়ার ব্যাপারটা নিয়ে আমরা এতটাই চিন্তিত ছিলাম যে আমরা গুরুত্বপূর্ণ কথা না আপনাদের ঠিক বলা হয়ে ওঠেনি। আমরা এত চিন্তা করছিলাম বলে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো স্কিপ করে গেছি, সেটাই বলতে চাই। একটু পরিষ্কার করে বলবেন মিস্টার বসু মল্লিক? দেখুন, মল্লারের নিখোঁজ হওয়ার পেছনে আমরা সবাই একজনকে সন্দেহ করছি। কাকে? অফিসার বিন্দি। সে কে? বিন্দি আগে আমাদের ওই বাড়িতে এসেছিল মল্লারের স্ত্রী হিসেবে। আমার নাম বিন্দি আছে, মল্লার আমাকে চেনে, আমি মল্লারের ওয়াইফ। মাই গড! তারপর? তারপর নানাভাবে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করেছে, ষড়যন্ত্র করে মল্লারকে জেলে পাঠিয়েছে, আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছে, নিজেকে মল্লারের স্ত্রী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, আর আমি ওকে ওর চালেই ধরেছিলাম। আপনারা যা বলছেন তার থেকে তো স্পষ্ট উনি একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। একদমই অফিসার। আচ্ছা, এর আগে এতবার আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল বলেই কি এবারেও আপনারা ওকেই সন্দেহ করছেন? না না অফিসার, একেবারেই তা নয়। অফিসার, আমরা যে এই বাড়িতে রয়েছি সেটা কিন্তু বিন্দির কারণেই। বিন্দি জেল থেকে পালিয়েছে। তারপরে আমরা এই বাড়িতে আসার পর অফিসার এসে বলেন যে বিন্দিকে আর ওই বাড়ির আশেপাশে দেখা যায়নি। তারপর বাড়ির গুরুজনেরা ডিসাইড করে যে ও বাড়িতে ফিরে যাবে, কিন্তু আমরা কয়েকদিন আর কি এখানে থেকে যাই। হ্যাঁ স্যার, আর তার মধ্যেও না অনেক কিছু ঘটে গেছে এখানে। হ্যাঁ স্যার, সেই কারণেই তো ওর দিকেই আমাদের সন্দেহটা যাচ্ছে। ব্যাপারটা এক্সপ্লেন করুন তো। আর সব থেকে বড় কথা হলো যে মল্লারদা নিখোঁজ হওয়ার পর থেকেই না ওই পিসিও আর এই বাড়িতে আসছে না। বুঝেছি। আপনারা ব্যাপারটা আর একটু আগে জানালেই ভালো করতেন। আমায় এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাড়ির পুরনো কাজের লোকের নাম্বারটা ট্রেস করতে হবে। আহিরবাবু, আপনি আমার নাম্বারটা একটু পাঠিয়ে দিন, আমি দেখছি কতটা কি করতে পারি। আর আপনারা একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আসছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদের কোনো একটা খবর দিতে পারবো। চলি, নমস্কার। রঞ্জা, আমি না একটু ঠাকুর ঘরে যাচ্ছি।
পিলু, আমরা এত কিছু করছি কিন্তু মল্লার বেঁচে আছে তো? মা, আমি রঞ্জাকে বলছি ঠিকই, কিন্তু তাও কেন আমার মনে হচ্ছে যে মল্লারটা বেঁচে আছে। আমি কি তাহলে ঠিক ভাবছি? আমাদের বাড়ির নতুন কাজের পিসির সঙ্গে মল্লারদা নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র নেই তো? মা, তুমি আমাকে একটা ইশারা দাও, একটা পথ দেখাও যাতে আমি বুঝতে পারি। তুমি একটা পথ দেখাও। আমি যেটা ভাবছি সেটাই সত্যি। মামুনি, ওস্তাদজি কোথায় তোমরা? ওস্তাদজি, মামুনি, রঞ্জা, তোমরা কোথায় গেলে? কি হয়েছে? কি হয়েছে বিলু? কি হচ্ছে? তুমি এভাবে ডাকাডাকি করছো কেন? রঞ্জা এই দেখো, ঠাকুর আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাকে ইঙ্গিত দিয়েছেন যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। তোমার মনে আছে রঞ্জা, তোমাদের বিয়ের আগে আমি যখন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম, তখন তো এই আশীর্বাদী ফুল দিয়েই আমাকে বুঝিয়ে দিয়েছিল যে তোমার আর মল্লারদার বিয়েটা হবে। আর আজ যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি একটা ইশারা দাও যাতে বুঝতে পারি মল্লারদা বেঁচে আছে, তখন মা আমাকে এই আশীর্বাদী ফুল দিল। তার মানে মল্লারদা বেঁচে আছে। রঞ্জা, তুমি একদম চিন্তা করো না, আমরা মল্লারদাকে খুঁজে পাবো, ঠিক খুঁজে পাবো। আর পুলিশ তো খুঁজছেই। একবার যদি ওই কাজের মাসিকে পেয়ে যাই, ওনার থেকে আমরা না অনেক কিছু জানতে পারবো। পিলু, তুমি ঠিক বলছো, আমরা মল্লারকে খুঁজে পাবো? না না, খুঁজে তো পেতেই হবে। ও পালিয়ে যাবে কোথায়? কিন্তু তার আগেই যদি মল্লার... রঞ্জা চুপ করো, এসব কথা একদম বলো না, একটু ধৈর্য ধরো। পিলু, তুমি কি বলছো? আমার ছেলেটা... হ্যাঁ, মল্লারটা বেঁচে আছে। আমি জানতাম ঠাকুর তুমি আছো। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না ঠাকুর। ছেলেটাকে শুধু তুমি বাড়ি ফিরিয়ে আনো ঠাকুর, আর কিছু চাই না আমরা। আহির, বলছি কি একটা পুলিশকে ফোন করো না? হ্যাঁ হ্যাঁ, করছি। আসতে পারি? এই তোমরা এসো, দেখুন তো এই আপনাদের আগের মাসি কিনা। হ্যাঁ অফিসার, ইনি। বিন্দি কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, বিন্দি কোথায়? আমি জানতে চাই বিন্দি কোথায়, বলো কোথায় বিন্দি? শান্ত হও, দেখো এইভাবে উত্তেজিত হয়ে পড়লে ওনার থেকে কিচ্ছু বের করা যাবে না। পুলিশ যেটা করছে করতে দাও, তুমি এখন যেটা হচ্ছে চুপচাপ শোনো আর দেখো। আপনি এ বাড়িতে কতদিন আছেন? প্রায় অনেক বছর,
ঠিক খেয়াল নেই। রেগুলার আসেন? সপ্তাহে 2 দিন। কি কি কাজ করেন? এই সমস্ত কি প্রশ্ন করছে বলো তো? না মানে এই প্রশ্নগুলো অযথা। ওস্তাদজি, তোমার কি মনে হয় উনি এমনি এমনি সবটা বলে দেবেন? এটা হয় না, তাই পুলিশ যেভাবে কাজটা করছে করতে দাও। প্রতিটা কথার বোধহয় এত তাড়াতাড়ি উত্তর না দিলেই পারতেন, অন্তত তাহলে আপনাকে আমরা সন্দেহ করতাম না। এখন তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আপনি ওই মহিলাকে এই বাড়িতে ঢুকিয়েছিলেন। কোন মহিলাকে স্যার? আপনি কি বলছেন সেটা বুঝতে পারছিলাম। পারবেন পারবেন, একটু চাপ পড়লেই সব বুঝতে পারবেন। কি হলো, কি ভাবছেন? নিন, এবার বলুন তো ওই মহিলা আসলে কে? আমি জানি না স্যার। বাড়িতে কে কে আছে? এই উত্তরগুলো কিন্তু আগের উত্তরগুলোর মতন হচ্ছে না। বলুন বাড়িতে কে কে আছে? ভালোই ভালোই বলবেন, নাকি বাড়িতে গিয়ে তাদের তুলে আনবো? না স্যার, ওরা কিচ্ছু পারেনি স্যার, ওরা কিচ্ছু জানে না, ওরা কিচ্ছু জানে না। দেখো, আমাদেরকে দয়া করে বলো তুমি ওই মহিলাকে কোত্থেকে এনেছিলে, না হলে কিন্তু বড় একটা বিপদ হয়ে যাবে। তুমি জানো কাল থেকে মল্লারদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা নিশ্চিত এই সব কিছুর পেছনে ওই মহিলাই দায়ী। বিশ্বাস করো দিদি, এরকম কিছু করবে আমি কিচ্ছু জানি না স্যার। সত্যি আমি এরকম কিছু করিনি স্যার, আমি কিচ্ছু জানি না। তাহলে যতটা জানেন ততটাই বলুন। সত্যি বলছি স্যার, ওই মহিলার আসল পরিচয় আমি কিচ্ছু জানি না। একদিন ওই মহিলা এসে আমায় 1 গাদা টাকা দিয়ে বলল এ বাড়িতে কিছু লোকজন আসবে তাদের দেখাশোনা করতে। তারপর এই দিদিমণি ফুলসজ্জার দিন রাতে ওই মহিলা আবার আমায় ফোন করে বাইরের রাস্তায় ডেকে নিয়ে যায়, আবার আমার হাতে কিছু টাকা দেয়, দিয়ে বলে এ বাড়িতে ওনাকে ঢোকার ব্যবস্থা করে দিতে। যে কেউ এসে আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললো, আর আপনি কি ঝাঁপ দিতেন? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু বুঝিনি। আসলে ওই মহিলা তো আমাকে কোনো খারাপ কাজ করতে বলেনি, তাই কি করে বুঝবো বলুন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর কি হলো বলুন। তারপর দিন সকালবেলা মা বাবা যখন চলে যাচ্ছিলেন তখন ওই মহিলা আমাকেও বললো চলে যেতে, বললো সব কাজ উনি করবেন। ওই মহিলা বলেছিল ওনারা কি ওর খুব পরিচিত লোক, তাই কি একটা ঝামেলা হয়েছে সেটা মিটিয়ে নিতে চায়, তাই এই বাড়িতে উনি থাকতে চান। আমি আর তাই কোনো প্রশ্ন না করে চলে গিয়েছিলাম স্যার। এই, ওনাকে নিয়ে যাও। আর শুনুন, আপনাকে যদি আবার থানায় ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য, আপনি কিন্তু আসবেন। যাও। দেখেছো ওস্তাদজি, আমি তোমাকে বলেছিলাম ওই মহিলার মধ্যে গন্ডগোল আছে। ইস, কেন যে তখন আমি বুঝলাম না। সত্যি পিলু, তোমার কথাটা আমার আগে মন দিয়ে শোনা উচিত ছিল। তুমি ঠিকই বলেছিলে। কি সাংঘাতিক মহিলা! হ্যাঁ, আমাদেরকে ফলো করে এই বাড়িতে পর্যন্ত এসে উঠেছে, আমরা টের পাইনি। এখন আমার ছেলেটা কোথায়, কি অবস্থায় আছে কে জানে। এত চিন্তা করো না ঠাকুরপো, এতটা যখন জানা গেছে বাকিটাও জানা যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন না মল্লার যে গ্যারেজে গিয়েছিল সেখানে যে মেকানিক আছে ওকে জিজ্ঞাসাবাদ করবেন, ওর থেকে নাকি অনেক কিছু জানার আছে। হ্যাঁ, জানা তো যাবেই, ওর তো আসার সময় হয়ে গেল, এখনো কেন আসছে না? স্যার এসে গেছি স্যার, এই সেই গ্যারেজ মেকানিক। বিশ্বাস করুন স্যার, আমি এই কাজ করতে চাইনি স্যার, বিশ্বাস করুন। ছাড় ছাড়। আমার মল্লার কোথায়? বলো আমার মল্লার কোথায়?
কত টাকা নিয়েছো তুমি? বিন্দি তোমাকে কত টাকা দিয়েছো? তুমি কি করেছো আমার মল্লারের সঙ্গে? বলো, আমার মল্লার কোথায়, কি করেছো তুমি ওর সঙ্গে বলো। এতক্ষণ তো ধৈর্য ধরলে রঞ্জা, তাহলে আরেকটু ধৈর্য ধরো, সবটা জানতে পারবে। বিশ্বাস করুন, আমি একটা টাকাও নিইনি। আমি জানতাম যে পুলিশ আমাকে ধরবে, আমি অপরাধ বোধে ভুগছিলাম। সেই দিন ওই দাদা যখন আমার গ্যারেজে এলেন গাড়ি সারাতে, তখন আমি একাই ছিলাম গ্যারেজে। অনেকক্ষণ দেরি হচ্ছিল বলে গাড়ি সারাতে উনি বললেন যে তাহলে কি উনি ঘুরে আসবেন? আমি বললাম হ্যাঁ। তারপরই হঠাৎ কোথা থেকে ওই ম্যাডাম এলেন আর বললেন যে গাড়িটার ব্রেকটা জাস্ট কেটে দিতে। উনি আমাকে অনেক অনেক টাকা দিচ্ছিলেন। আমি বললাম যতই টাকা দিন না কেন আমি এই কাজ করতে পারবো না। কিন্তু তারপর যখন উনি আমার কপালে বন্দুকটা ঠেকালেন, বিশ্বাস করুন আমার বাড়িতে বউ বাচ্চা রয়েছে, আমি মরে গেলে ওদের কি হবে বলুন। তাই প্রাণের মায়া কাটাতে না নিয়ে আমি এই কাজ করেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, কিন্তু মাথায় রাখবেন আপনাকে যদি আবার থানায় ডাকা হয় আপনি কিন্তু আসবেন। আসবো স্যার, যা প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি সব রকম সাহায্য করবো আপনাকে স্যার। ঠিক আছে, আপনি এখন যান। এই ওনাকে নিয়ে যাও, চলো। স্যার, বোঝাই তো যাচ্ছে এগুলো সব বিন্দির কাজ, আমি 100% নিশ্চিত। আমাদের তো বিন্দু অব্দি পৌঁছতে হবে। বিন্দু অব্দি না পৌঁছলে আমরা তো মল্লারকে পাবো না। এখন বিন্দু অব্দি পৌঁছবো কি করে, কি করবো আমরা? নিরাশ হবেন না, আমরা দেখছি কি করা যায়। আমি এখন আসছি। হ্যাঁ, এবার যেদিন তোমাকে হাতে পাবো না বিন্দি, একেবারে শেষ করে দেবো। বিন্দির তো কোনো খোঁজই পাচ্ছি না, তাহলে আমরা মলার অব্দি পৌঁছবো কি করে, কি যে হবে? ওস্তাদজি, আমি বলি কি, এত অস্থির হলে চলবে না, আমাদেরকে সবটা ঠান্ডা মাথায় ভাবতে হবে। এতক্ষণ হয়ে গেলে মল্লারের কোনো খোঁজ নেই, ও কোথায় আছে, কিভাবে আছে, আমরা কেউ কিচ্ছু জানি না। তুমি বলছো আমাদেরকে শান্ত থাকতে বিলু? না না রঞ্জা, তুমি একটু শান্ত হও। দেখো পিলু ওভাবে কথাটা বলতে চাইনি। আমরা এখন চাইলে তো হুট করে বিন্দির খোঁজটা পাবো না। যে ওর খোঁজ দেবে তার খোঁজটা সবার আগে বার করতে হবে, তাই না? তাই আমাদের এতটা অস্থির হলে চলবে না রঞ্জা, ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। কিন্তু আমিও না বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। মানে ওস্তাদজি, আমি বলছি কি, একটাবার পুলিশকে ফোন করে দেখলে হয়তো, মানে ওনারা কোনো খোঁজ খবর পেলেন কিনা। এক মিনিট, আমি কলটা করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অফিসার, আমি আহির বসু মল্লিক বলছি। বিন্দির কি কোনো খোঁজ পাওয়া গেল? আচ্ছা ওকে, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। কি হলো? না রঞ্জন, কোনো খোঁজ পাওয়া গেল না। তাহলে আমাদের ওই পুরনো যে অফিসার ছিলেন তাকে তো একবার ফোন করে দেখতে পারি। তোমরা যা করবে প্লিজ একটু তাড়াতাড়ি করো, মল্লার কিন্তু কি অবস্থাতে আছে আমরা কেউ জানি না। আমি একবার কল করি একবার। হ্যাঁ হ্যাঁ অফিসার, আমি আহির বসু মল্লিক বলছি। হ্যাঁ মানে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে বিন্দি আবার ফিরে এসেছে। হ্যাঁ, মল্লারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ মানে আমিও ঠিক বুঝতে পারছি না, অনেকগুলো ঘটনা ঘটে গেছে তার মধ্যে, অনেক সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কি হলো? কিছু হলো না? না না বেলু, উনি জানবেন কি করে, মানে এটাই তো স্বাভাবিক, কারণ এই জায়গাটা ওনার থানার আন্ডারে পড়ে না, তো উনি তো খবর রাখতে পারবেন না। পিলু, এর পরেও তুমি ঠান্ডা থাকতে বলবে? ওস্তাদজি, কি বলি বলো তো রঞ্জাকে? তুই নিজেই বুঝে উঠতে পারছি না, সব কিছু জেনে আমি নিজেও কিছু করতে পারছি না পিলু। আমার এই বাড়িতে আসার পর থেকেই সন্দেহ হচ্ছিল বিন্দিকে নিয়ে। ও যা সাংঘাতিক মেয়ে, তাতে এত সহজে পেছন ছাড়বার নয়। শাশুমা আমাদের ভালোর জন্য আমাদেরকে এই বাড়িতে নিয়ে এলো, আর এখন বিন্দি এখানেও চলে এলো, আর শুধু তাই নয়, এই ঘরে অবধি ঢুকে গেল। আর পিলু ছাড়া
আমরা কেউ সেটা বুঝতে পারলাম না। রঞ্জা দেখো, এখন ওসব কথা বলে কি লাভ হবে বলো তো? এখন আমাদেরকে এটা ভাবতে হবে যে বিন্দিকে কিভাবে পাওয়া যাবে, কারণ বিন্দিকে পাওয়া গেলে তবেই কিন্তু মল্লার তাকে পাওয়া যাবে। ও যা সাংঘাতিক মেয়ে, তাতে ও যদি একবার জানতে পারে, যেখানেই থাকুক না কেন, একবার যদি জানতে পারে যে আমরা ওর খোঁজ করছি, ও কিন্তু মল্লারদারও কোনো ক্ষতি করে দিতে পারে। কি বলছো কি বিলু? ওস্তাদজি, আমি ওই মেয়েটাকে একদম বিশ্বাস করতে পারি না। না, মল্লারের কিচ্ছু হবে না, আমি ওকে কিছু হতে দেব না। বিন্দিকে আমি শেষ করে দেব।